আন্নাহু আগাদ্দু লিল বাসার। কেন, বিয়ের উপকারিতা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃসন্দেহে এই বিবাহ দৃষ্টিকে অধিক নত করে দেয়। আগাদ্দু, দৃষ্টিকে বেশি নত করে দেয়। দৃষ্টি নত করার চেষ্টা করছেন কিন্তু নত হচ্ছে না, তারপরে শয়তান সুযোগ পাচ্ছে যে দেখি একটু দেখি কেমন লাগে। বিবাহ করে নিলে আমার ঘরেই তো আছে, আরে দেখারই প্রয়োজন, সব রকম করে দেখবো, যেমন ভাবে ইচ্ছা দেখবো, যতটা ইচ্ছা দেখবো, সব আল্লাহ জায়েজ করেছেন, আমার ঘরে আছে, আমি কেন তাকাতে যাবো এদিকে? আগাদ্দু লিল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে। তবে ইমানি শক্তি থাকতে হবে। ইমানি শক্তি যদি জিরোতে থাকে তাহলে 4টা বিয়ে করেও দৃষ্টি নত হবে না। লুচ্চা চরিত্রের লোকদের যেমন চরিত্র, যতই বিবাহ শাদী করুক আর যতই সুন্দরী স্ত্রী থাকুক, তারপর রাস্তাঘাটে এদিক ওদিক দেখতে ইচ্ছা করবে। শয়তান এদের গ্রাস করে ফেলেছে। কিন্তু একজনের ইমানি শক্তি যদি থাকে, ইমানি শক্তি থাকা সত্ত্বেও ইমানের কখনো কখনো দুর্বলতা চলে আসে, নিচের নামে ওপরে উঠে, আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে কমে। সুতরাং একজন ভালো মানুষ, ইমানদার মানুষের নজর চলে যেতে পারে। বিয়ে শাদী করে নিলে আগাদ্দু লিল বাসার, স্ত্রীর সাথে থাকলে দৃষ্টি নেমে যাবে, নত হয়ে যাবে। ওয়া আহসানু লিল ফারজ, আর লজ্জা স্থানের, আহসানু লিল ফারজ, লজ্জা স্থানের সুরক্ষা, অধিক সুরক্ষা হবে। হিসনুন মানে দুর্গ, কেল্লা, ওখান থেকে আহসান, সিন দিয়ে নাই, সিন দিয়ে হাসান মানে সুন্দর ভালো, তাই না? কিন্তু সদ দিয়ে হা সদ নুন, হ্যাঁ হাসান, হেসনুন থেকে, হেসনুন মানে কি হয়? কেল্লা, দুর্গ। তো আহসান অধিক সুরক্ষার ব্যবস্থা হবে। কেল্লাতে কি করা হয়? সুরক্ষিত রাখা হয়। এই হচ্ছে বিবাহের উপকারিতা। বিবাহ করলে যে যৌন সম্পর্কীয় গুনাহগুলি হয়ে থাকে, যৌন সম্পর্কীয় গুনাহগুলি হয়ে থাকে, দুপুরে তাফসিরে বেশ কিছু ইঙ্গিত তৈরি করেছিলাম। একজন মানুষ, পুরুষ হোক আর নারী হোক, বিবাহ শাদী না করলে গুনাহ হতে পারে। যে গুনাহগুলি হতে পারে জিনা, সমকামিতা, অথবা ব্লু ফিল্ম দেখা, দেখতে মজা লাগা, মহিলার দিকে নজর দিতে মজা লাগা, তারপরে কিছুই যদি এগুলি না হয় তো হস্তমৈথুন করে যৌন ক্ষুধাকে দমন করা। এগুলি যুবকদের দ্বারা এই গুনাহগুলি হয়ে থাকে। বিবাহ শাদী করলে এই গুনাহগুলি হবে না, হস্তমৈথুন হবে না, স্ত্রী আছে, ঠিক না? অমাল্লাম ইয়াস্তাতি, আর কেউ যদি সক্ষম না হয়, কিসে সক্ষম না হয়? আর্থিক দিক থেকে সক্ষম না হয়, যৌন ক্ষুধা আছে, এখানে বলতে হবে যৌন ক্ষুধা তো আছে, এখানে দুটো শক্তি বলা যাবে না। অমাল্লাম ইয়াস্তাতিল বাতা মানে আন-নাফাকাতা, যেই ব্যক্তি ভরণ পোষণের ক্ষমতা রাখে না, আমি বিয়ে করে সংসার চালাতে পারবো না, হিম্মত নেই যে 2 পয়সা ইনকাম করে নিয়ে আসতে পারবে। যদি কেউ সক্ষম না হয়, অথবা এখনো ছাত্ররা যারা লেখাপড়া করছেন, শুধু ওইগুলো না বলে বাস্তবের কিছু এতে আসি। আজকালকার জামানা যে সমস্যাটা, আজকাল একজন ছেলেকে পড়াশোনা করার জন্য কমপক্ষে 25 বছর, গ্রাজুয়েশন করার জন্য মোটামুটি 22 বছর, আর তারপরে একটু কাজে লাগবে। আর গ্রাজুয়েশন করেও আজকাল হয়তো ভালো কাজ পাওয়া যায় না, সেজন্য তার সাথে সাথে মাস্টার্স করা, তাহলে 25 বছর ধরে নিতে, কমপক্ষে 25 বছর ধরতে হবে, ঠিক না? এই 25টা বছর 15 বছরে সাবালক হয়েছে, বরং তার আগে থেকে যৌন ক্ষুধা জেগে উঠেছে, তাই না? তো এই 10টা বছর, 15 থেকে 25 বছর কিভাবে কাটাবে? একটা ছেলে 15 বছর 16 বছরে যদি বিয়ে করতে চায় তো পারবে না, সামলাতে পারবে না। যদিও তার যৌন ক্ষুধার তাড়নায় বিয়ে করতে চাইছে, কিন্তু কাজে লাগিয়ে দিলে কাজ করতে পারবে না, তার মধ্যে স্থিরতা আসবে না, তার মধ্যে ওই জ্ঞান বুদ্ধিও হয়নি, যার ফলে তারপরে পড়াশোনার এইটা একটা সময়, এই সময়টা লেখাপড়া না করলে সারা জীবনটা কষ্ট করতে হবে, তাকেও কষ্ট করতে হবে, তার বিবিকেও কষ্ট করতে হবে, তার ছেলে মেয়েকেও কষ্ট করতে হবে। হচ্ছে না? হচ্ছে না? যারা লেখাপড়া করেননি আর কষ্টের কাজ করছে তারা ভালো করে বুঝতে পারছেন। যারা লেখাপড়া করেননি, কাজ বেশি কষ্টের করেন, পয়সা বেশি না পেয়ে কম পান। আর যারা লেখাপড়া করেছেন, কাজ হালকা করেন, অল্প কাজ করেন, আবার পয়সা বেশি পান। দুনিয়ার দিক থেকে দেখলেও তো লেখাপড়ার দুনিয়ার উপকারিতা রয়েছে, দিনের উপকারিতা, আল্লাহর দিন শিখলে তো অবশ্যই আছে। তার সাথে সাথে দুনিয়াকে আল্লাহ উপেক্ষা করতে পারে, দুনিয়াও শিখতে বলেছেন, কিন্তু সেটা 2 নম্বরে। 1 নম্বরে
আপনার দিন শিখতে হবে, ওয়াহি শিখতে হবে, কোরআন এবং হাদিস শিখতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, আল্লাহর দিন দিনের আহকাম বিধি বিধান জানতে হবে। তো কেউ যদি সক্ষম না হয় বিয়ে করতে, যেমন মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা বিয়ে করতে পারছে না, তো কি করবে? ফালিহি বিসওম, 15 বছর 16 বছরে বিয়ে করার জন্য মেতে উঠেছে, বিয়ে না করলে থাকতে পারছে না। 18 বছর, 20 বছর, 22 বছর বা 24-25 বছর বিয়ে শাদী এখনো করতে পারছে না। আমার দেশে অনেকে আছে এর চাইতেও বেশি বয়স হয়েছে, বিয়ে করার মতো তার কাছে ইনকাম আছে বা ক্ষমতা আছে, তারপরে তার বাপ মায়ের কারণে বিয়ে করতে পারে। বাপ মা জাহেল না হয় জালেম। আল্লাহ কোরআনে এই দুটি গুণ একটি আয়াতে বলেছেন, যে আয়াতটায় আসমান জমিন পাহাড়কে আল্লাহ শরীয়তের দায়িত্ব দিতে চেয়েছেন, আমানত সব নিতে চাইনি। ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। সুবহানাল্লাহ। কোরআনে কারীম শুধু তরজমা পড়লে হবে না, আর কোরআনে কারীমে তেলাওয়াত করে আর হাফেজ হয়ে তো মোটেই হবে না। এটা প্রথম কদম আপনার, কোরআনে কারীমের গভীরতা আপনি ঢুকেন। যে আমাদের সমাজের যেসব বাপ মা হয় জালেম না হয় জাহেল, তারাই ছেলে মেয়েদের উপর জুলুম করে। তার মেয়েগুলির বিয়ে হয়নি, সেই জন্য ছেলের বিয়ে দেবে না, ঠিক না? ছেলে চাকরি পায়নি, সরকারি লেখাপড়া করেছে, সেই জন্য বিয়ে দেবে না। ছেলে বিদেশে আসতে পারেনি, কাজে লাগতে পারেনি, বলছে আব্বা আমি খেটে খাবো, আমি ব্যবসা বাণিজ্য কিছু করবো, খেতে পারবো আমি করে, তারপরে বিয়ে দেবে না। কাজ করছে, আরো জাহেল আর জালেম। কেউ জালেম, কোন বাপ মা জালেম, কোন বাপ মা জাহেল, দুটোর একটা অবশ্যই আছে। আল্লাহ এমনি বলেননি যে ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানুষ যে শরীয়তের আমানত উঠিয়েছে, উঠার পরে জুলুম করে, না হয় জেহালতি করে, অজ্ঞতার পরিচয় দিয়ে থাকে। হয় দিনের মাসালা মাসাইল জানে না। ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে হবে, যে আল্লাহ পাক পূরণ করতে বলেছেন, শরীয়ত মোতাবেক পুরা করতে হবে, পূরণ করতে চায় না, জাহেল। আল্লাহর দিনের আহকাম বিধি বিধান, বিবাহ শাদী, হেজাব, পর্দা, আর দেবর ভাসুর, এদের থেকে যে পর্দা বউগুলোর পর্দা করাইতে হবে, জাহেল, কিছু বুঝে না। যদি পর্দা করাইতে চান তো বাপ মা আপনার দুশমন হয়ে যাবে। আর নয় জালেম কিরকম না, এখনই যদি ছেলে বিয়ে দিয়ে দিই তাহলে টাকা পয়সা দিবে না রে, বন্ধ করে দিবে, হিসাবই হয়ে যাবে, শ্বশুর বাড়ি টাকা পাঠাবে, হিসাবই হয়ে যাবে, কিছুদিন টাকা পয়সা খেয়ে নে, চুষে নে, তারপর বিবাহ শাদী, বাস 10টা বছর চুষ ওকে, তারপরে তখন বিয়ে দেবে। জালেম না হয় জালেম, না হয় জাহিল। ভুল ত্রুটি আমাদের উভয় পক্ষ থেকে রয়েছে। কোন কোন পরিবারে ছেলে মেয়েরা হচ্ছে জালেম জাহেল, আর কোন কোন পরিবারে বাপ মাই হচ্ছে জালেম।